আমি তো খুব 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 ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি 8:30 থেকে স্টার্ট করছি। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, কি বলবো তোমাদেরকে। কালকে তো বৃষ্টি হয়েছিল, আজকে একদম ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি আর মেঘলাও হয়ে আছে, রৌদ্র হালকা হালকা। তো গাছের পাতাও খুব নাড়াচাড়া করছে, খুব ভালো লাগছে আমাকে। তো আজকে ব্লগটি দেখতে হলে প্রথমে একটি লাইক দিয়ে দাও, আর যারা নতুন হয়ে আছে আমার এই ভিডিওটা দেখছে তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে, বেশ ভালো লাগবে। তো এখন ছাদে চলে এসেছি, আর এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো দিশা এসছে, তারপর এই দেখো এখানে শিপ্রা এসছে, এই দেখো দিশা। তো ওরাও চলে এসছে, মানে ছাদের উপরে এই দেখো জল আছে, এই জলের উপরে একটা বিচ, এখানে একটা বিছে আছে, তাই বলছে মা তুমি একটু দেখাও বিছেটাকে। তাই চলো একটু দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আবার একটু নবগ্রাম যেতে হবে, দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো কা। তো একটু আমি নবগ্রাম যাব আজকে, মানে ফোন করেছিল ম্যাডাম, তো আমাকে যেতে হবে, যে বইগুলো দেবে তাই, আর ফর্মগুলো জমা দেবো। হ্যাঁ, তো যেটা বলেছে যেতে হবে। তা রান্না বান্না সেরে তারপর আমি নবগ্রাম যাব। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে, আমার মেয়েরা ব্যস্ত লাগিয়ে দিয়েছে, একটা বিছে দেখেছে, বলছে মা ওটা দেখাও তোমার ফ্রেন্ড দেখে। তো চলো দেখে নাও। দেখাবো এই দেখেন বন্ধুরা, কোমর বিছে চলেন। জলটা হেভি লাগছে না, কত বড় না, কত বড়। দেখো বন্ধুরা, এই কুমোর বিছাটা কত বড়, দেখো দেখো, তোমরাই দেখলে অবাক হয়ে যাবে। আমাকে না একবার বিছেতে কামড়ে দিয়েছিল রাত্রিবেলায়। তো দেখো একদম বুড়ো হয়ে গেছে, বয়স আছে বিছেটার, কত বড় দেখো। আমার মেয়েরা দেখেছে, যদি কামড়ে দেয় না এত জ্বালা পড়বে, 7 দিন না 3.5 দিন জ্বালা পড়ে। বাবারে ভয় লাগছে, ঢেকে দিস না, কামড়ে দিবে। পালিয়ে সরাই, কামড়ে দিবে, পালিয়ে না, মারতে হবে না বাবা, ওরা পিছলে। জলে ভালো লাগছে না। রাত আসার লাগে কাঁদছে। দেখো আমরা কত আমরা মোটা হয়ে গেছে, এখন ছুটি ছুটি ছিল। এই দেখ আবার এলি, আসবাস মনে হচ্ছে আসতে পারছিস না, না তো বন্ধুরা বাড়ি চলে এলাম। আর এখানে দেখো মাছ এনেছিল আমার দিদি, ছোট ছেলে, মাছ ধরতে গিয়েছিল জালিতে করে, মানে আমাদের বাড়ির আশেপাশে মানে যে পুকুরগুলো থাকে আর কি, তো সেই পুকুরগুলোতেই মাছগুলো পেয়েছে। আর আমরা যদি যাই না, মেয়ের আমি তো অতটা পাই না, একদিন যাই ইচ্ছে করে তখন। তারপরে দেখো এই বড় মাছগুলো নিয়েছিল, এগুলো আমার মা কিনেছিল। মাছটা হচ্ছে 500 ওজনের একটা পাঙ্গাস মাছ, দেখেই চিনতে পারছো। তো মাছটাতে কিন্তু ডিম ছিল, তো দেখো কতটা ডিম, হেভি লাগছিল কিন্তু ডিমটা। আর কে কে ভালোবাসো এই পাঙ্গাস মাছ ভাজতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি বাবা একদম পছন্দ করি না, এতটা ভয় পাই, মাছটা তেলে ছাড়া মাত্রই দূরে দূরে সরে যায়। তো কার কার এরকম হয় কমেন্টে বলিও। তারপর দেখো এই যে এই মুরগিটায় ডিম পাড়ছে, 1 মাস ধরে ডিম পাড়ছে জানো, এখনও কিন্তু কুরকা পাড়েনি, এটা আমাদেরই মুরগি। তো এবার আমি রান্না করব বলে দেখো উনুন একদম মশলা সাজিয়ে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি। এখানে ডাল, কাঁঠাল, দেখো পটল, ডাল দিয়ে একটা তরকারি করব, আর এই যে আলু সিদ্ধ করব, আর মাছ, এই যে 4 মাছ দেখলে পাঙ্গাস মাছ, আমরা আজকে খেতে পারবো না, আজকে আমরা নিরামিষ খাবো, মানে সবার লাস্টে মাছগুলো ওদের জন্য করব। তারপরে তো হয়ে গিয়েছিল, আর কোনো কিছু শেয়ার করিনি। তারপর দেখো এই যে আলু সিদ্ধ আর বুটের ডাল, কাঁঠাল, পটল, ওটা দিয়ে আমরা খাচ্ছি। তোমাদেরকে তো বললাম খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বো।
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি। এখন যাব নবগ্রাম। সে আবার করতে পারবো সেটা আমি জানি না। তো চলো তোমরা আমার সঙ্গে কন্টিনিউ করো ভিডিওটি, তাহলে বুঝতে পারবে, দেখতেও পারবে। আর এদিকে এলাম তার কারণ হচ্ছে আমার মেয়েকে ডাকতে, মানে প্রচণ্ড মেঘ উঠেছে। তো আমি তো যাচ্ছি এক জায়গাতে, মেয়েকে বলবো যে থাকিস ভালো করে, সেটাই বলার জন্য ওকে খুঁজছি, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না। আর প্রচণ্ড মেঘ উঠেছে মুষলধারে, তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। তো এর মধ্যে আমাকে যেতে হবে, আমাকে ম্যাডাম আজকে ডেকেছে, তাই তো দেখি মোড়ে গিয়ে টোটো পাবো কি। তোমাদের একটু শেয়ার করছি কতটা মেঘ উঠেছে, দেখবে। এই দেখো বন্ধুরা, দেখো মেঘ, দেখো কতটা, দেখো কতটা মেঘ উঠেছে, দেখো নীল হয়ে গেছে আকাশটা একদম। তো চলো তাও যেতে হবে আমাকে। তো চলে এলাম এক পা করে একদম মোড়ে গিয়ে দেখো টোটো ধরে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি নবগ্রাম। আর কোনখানে যাচ্ছি, কি বৃত্তান্ত, ওইসব ডিটেলস তোমাদেরকে শেয়ার করানো যাবে না, কারণ ম্যাডাম বলেছে যে সব কিছু শেয়ার করানো যাবে না, তাই করবো না। এই দেখো এইটুকুটাই তোমাদেরকে শেয়ার করলাম, পারলে চিনে নিও। তো যাই হোক, তো ওখানে গিয়ে আমি শুধু এইটুকুই শেয়ার করলাম জাস্ট। তো এবার তো ম্যাম গেটটা খুলবে, তারপর যাব। তো তারপর আমি কাজগুলো যেগুলো আমার হলো সেগুলো করলাম। তারপরে দেখো ম্যাডামকে দেখা করে এখন আবার টোটোতে চেপে গেছি। তো এখন আমি বাড়ি যাব, আর বাড়ি ফিরতে আমার সন্ধেও লেগে যাবে। এখন আমি টোটোতে চেপে বসে আছি, শুধু টোটোটা ছাড়লেই হয়। তো এবার মনে হয় ছাড়বে, চলো। এখান থেকে কিন্তু তো দেখো বাড়ি চলে এসেছি। তোমাদেরকে বললাম যে আমার সন্ধেও হয়ে যেতে পারে, কিন্তু তখন সন্ধেও লেগে গিয়েছিলো, ঘড়িতে বাজছিল 7:30। তো 7:30 আমি পৌঁছেছিলাম। তারপর খাওয়া দাওয়া হচ্ছিল। কি এটা বলো তো, এটা হচ্ছে চাউমিন, মানে আমার দাদা এনেছিল, এটা আমি আনিনি। তো দুই প্যাকেট এনেছিল। তো আমি একটা বাটিতে দেখো ঢেলে নিলাম। আর এতে কিন্তু পেঁয়াজ টেয়াজ দিয়ে নেই, আমি যেমন আজকে নিরামিষ খেলাম, তাই বললাম তোমাদেরকে। যে তোমরা হয়তো বলবে যে নিরামিষ ভাত খেলেও আবার এখন আমিষ খাচ্ছে, তাই বলবে, কিন্তু এতে পেঁয়াজ দিয়েছিল না, শসা দিয়েছিল। তো চাউমিনটা খাওয়া দাওয়ার পর আর বেশ ভালো লেগেছিল। খাওয়া দাওয়ার পর দেখো এখন খাচ্ছি চা। আর এই যে আলু আর ছোলার তরকারি ছিল, ওটাও নিরামিষ। তো এটা দিয়ে এখন চা খাচ্ছি রাত্রেবেলায়। আর রাত্রেবেলায় শুকনো খাবার খেতে ভালো লাগে, আর খেলেও শরীরের পক্ষে ভালো, আমার পক্ষে তো খুবই ভালো, মানে আমি থাইরয়েডের রোগী, তাই। তো এটা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কয়েকদিন ধরে আমি ভালোভাবে ভিডিও দিচ্ছি না, খুব দেরি হচ্ছে আমি জানি, তার জন্য সরি তোমাদের কাছে। তো যাই হোক, একটু দেরি হবে, কারণ একটা নতুন কাজে ঢুকেছি, ওটা তাড়াতাড়ি মানে ভিডিও করতে পারছি না। আমি এখন খুব বিজি আছি, তাই আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন তোমাদেরকে আবার ডেলি ব্লগ দেবো। তো এখানে এন্ড করছি।